মাসের পুরো পুরোটা এখানে আছে। এখানে পুরোটা আছে? আম্মা, আপনার ছেলে প্রত্যেকবার যেভাবে দেয় সেভাবেই দিয়েছে, তাই না? তুমি শিওর বৌমা? জি আম্মা জান, অবশ্যই শিওর। আপনার ছেলে তো কখনো মানে একটু মাথায় বুদ্ধি কম, কিন্তু টাকা পয়সা গোনার ব্যাপারে আপনার আমার কেন যেন মনে হচ্ছে এখানে ঠিক 6টা নোট কম আছে, তাই না মারু? জি, এখানে 6টা নোট কম আছে। আসলে আম্মা ওই হতে পারে, মানে আমি টাকাটা গোনার সময় এমনি গুনেছি যে একটু ইয়ে লাগিয়ে গুনতাম, তাহলে বোধ হয়। আচ্ছা, একটু খুঁজে দেখো তো সেই 6টা নোট কোথায় আছে, খুঁজে দেখো। এই যা ভাবছি। আম্মা বিশ্বাস করেন, এই ব্যাপারে আমি জানতাম না। আমি জানি এখানে পুরো টাকা আমি জানি তুমি জানো না। হ্যাঁ, তুমি খুব লক্ষ্মী। হ্যাঁ, তুমি অনেক ইনোসেন্ট। জি আম্মা, এই জন্য তো এত সব ঘর খুঁজে আপনি আমাকে নিয়ে এসেছেন, এবারে বউ করেছেন। সেটাই। ছয়। এই বোমা, টাকাটা নাও তো। এত খুশি হল আম্মা, টাকা তো এমনি খরচ হয়ে যায়, থাকলে না। তো আমি ভাবছি আম্মা, এই যে সামনে ঈদ আসছে, গয়নাগাটি একটা কিছু করে ফেলি। বৌমা। জি আম্মা যা। যদিও তোমার স্বামীটি ছাগল প্রকৃতির, কিন্তু আমাকে ছাগল মনে করা তোমার কোনোই কারণ নেই। এই টাকাটা আমি তোমাকে রেখে দিতে বলিনি, কিংবা গহনাগাটি বানানোর জন্য দেইনি। এই টাকাটা আমি তোমাকে দিয়েছি গুনে দেখার জন্য, কারণ আমাদের এই টাকা দিয়ে অনেক কিছু করতে হবে। গুণ, টাকাটা গুণ। বাজেটটাতে চলে যাই, কোরবানিদের বাজার সবাই কোনটাতে কত লাগছে। ওই লিস্টটা মানে আমি জানতাম আপনি রেডি করে রেখেছি আম্মা। বল, লিখো। থুতু লাগাই গুলো। সয়াবিন অয়েল 5 কেজি। সয়াবিন অয়েল 5 কেজি। আচ্ছা, সেটা সয়াবিন না, আমরা ইয়েটা দেই, কোলেস্টেরল ছাড়া। ওটাতে কত লাগবে 5 কেজি? বোমা, ঘাম মোছো। আমারটা একটু মুছে দাও। চুপ করো। থ্যাংক ইউ আম্মা। আসো, আমার কি মুছবো আম্মা? আমার ঘামের পানি, চোখের পানি, নাকের পানি সবই তো একই। কি আশ্চর্য, তুমি কান্না করছো কেন? সরি। টাকা গুনো। আম্মা বলেন। হ্যাঁ, লিখো পোলাওর চাল 6 কেজি। আম্মা ওই যে হাসি দিয়ে চালা হবে না, কি সুন্দর। নো মাটন। মাটন আমার জানে দুশ্মন। গন্ধ, ছাগি ছাগি গন্ধ আসে। তাহলে পাঠা, আমরা ওই যে রাম ছাগল টাইপের কম দামের ভিতরে বড় পাঠা পাওয়া যায়, ওটা কিনে আমরা ওখান থেকে পেরে চালা করলাম। তুমি নিজেই তো একটা পাঠা। আম্মা, আম্মা পুডিং হবে না? পুডিং বললাম তো, মিষ্টান্ন জাতীয় একটি খাবারই হবে পায়েস। আমরাও খাবো, গরিবরাও খাবে। ফিরনি। ফিরনি না, পায়েস। পায়েস। পায়েস হবে, ফিরনি হবে না। মা, ঈদে একটা শাড়ি দিবেন না আম্মা? কোরবানির দিকে শাড়ি পরে, কোরবানির দিকে শাড়ি পরে ওখার মতো কথা বলে। কোরবানির দিকে সবাই ছাগল খায়, গরু খায়, সেইটাই খেতে পারতেছি না। আমার কাছে বলতেছে শাড়ি দিবে, শাড়ি দিবে। আমি একটু পুডিং খেতে চাইছি, সেইটাই আমার লিস্টে উঠতেছে। আম্মা, লিস্ট সব ঠিক আছে নাকি দেখে যাও, তুমি যাও, আমি আসতেছি। তোমার মা তোমাকে পছন্দ করে এ বাসায় নিয়ে আসছে না? পছন্দ করে তো বউ বানায় নিয়ে আসছে নাকি? কাজের বউ বানানোর জন্য তো নিয়ে আসে নাই। বাড়ির বড় বউ আমি। তুমি জানো কত বড় বড় বাসা থেকে আমার জন্য বিয়ে প্রপোজাল আসছিল?
কিন্তু তোমার মায়ের মিষ্টি মিষ্টি কথাতে আমার পরিবার গলে গেল, তারপর আমাকে এই বাসায় পাঠায় নিল। আমি কি জানতাম আমার কপাল এত খারাপ? কি সব করছিলাম আমি জীবনে? শুধু কয়েকটা শাড়ি আর গয়না, সেইটা দেওয়ার মুরত নাই। সব টাকা দিয়ে চলে আসো মার কাছে। আমি গয়নালাকে বলে আসছি দোকানে গিয়ে, জি ভাই, আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, এই সেটটাই আমাকেও কিনে দিবে। আমি যখন এই গয়নাটা পরবো অনেক খুশি হবে দেখলে। মাত্র 6 ভরি দিতে পারলা না, মুরত নাই, মায়ের চামচা। কথা শেষ? না, শেষ হয়নি আমার কথা। আমার কথা তো সহজে শেষ হয়ে যায়? এত বছর অভিজ্ঞতা একদিনে শেষ করে ফেলবো আমি? এত বাজে অভিজ্ঞতা আমার। আমার বোনরা সবাই বসে আছে অস্ট্রেলিয়া থেকে আমাকে দেখার জন্য। আমি ওদেরকে প্রমিস করছিলাম ফেস টাইমে আমি ওদেরকে আমার গয়না দেখাবো। ওরা তাকায় আছে যে আল্লাহ কত সুন্দর গয়না না আমি কিনবো, কিন্তু এই আমার কপাল, আমি একটা গয়না কিনতে পারলাম না। সবাই কি জানতো যে নাইমার কপাল এত খারাপ হবে? আল্লাহ, ঘাম আসছে তো। কোথায়? এই যে কপাল জুড়ে ঘাম, ঘামটা মুছে নাও। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। মেকআপ নষ্ট হয়ে যাবে এবার। বলো 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 কোনটা কোন বন্ধু আসছে কেন না? দিলা না? কেন তুমি তোমার মায়ের চামচা হয়ে আছো? মানুষ ছেলে মেয়ে পয়দা করে রত্ন গর্ভা হয়, তোমার মা কি হয়েছে? চামচা গর্ভা হয়েছে। ও যে আরেকটা তোমার ছোট ভাই, সে তো আরেকটা চামচা। ও মা বললে দাঁড়ায়, মা বললে বসে, মা বললে খায়, মা বললে বাথরুমে যায়, মা যা বলবে তাই করবে। এরকম চামচার সাথে আমি কিভাবে থাকি? কারো সামনে গিয়ে আমি তোমাকে নিয়ে প্রপারলি দুর্নামটাও করতে পারি না, কারণ আমার অপমান। আমার স্বামী এত খারাপ, মায়ের চামচা, এটা তো কার অপমান? এটা আমার অপমান না? আমার মতে বুদ্ধিমান বউ তুমি কোথায় পাবে বলো? ঘামটা মুছো, ঘামটা মুছে তারপর কথা বলো। আমি তো কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমার সোনা তো এই জীবনে অত ইম্পর্টেন্ট কিছু না। শাড়িও তো দিল না। সুলতান সুলেমান শাড়ি দেওয়ার কথা ছিল, দিছো? ওরে বাবারে, সব দিব, আগে কথাটা শেষ করি। ধর তুমি একটা সোনা দিয়ে একটা গয়না তৈরি করলাম, সেই গয়নাটা তুমি পরে ঘুরতে পারবা? পারবা না। ছিনতাইকারী এসে টুক করে নিয়ে যেতে পারে। সোনাটা পরে তুমি কোথায় যাবা? কোনো একটা অনুষ্ঠানে যাবা, তাই তো? অনুষ্ঠানে গিয়ে 1 ঘন্টার জন্য সোনাটা পরে আবার তোমাকে রাখতে হবে। কোথায় রাখতে হবে? বাসায় তুমি রাখতে পারবা না। বাসায় যদি কোনো কারণে কাজের মেয়ের মারফতে খবর চলে যায় যে এই বাসায় ওনার কাছে সোনা আছে, সেই সোনা ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। গামটা মোছো, আমি কথা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা হচ্ছে যে এই স্বর্ণ তুমি লকারে রাখলা, তো বাচ্চা দেবে না। কিন্তু তুমি যদি ব্যাংকে টাকা রাখো, 1 টাকায় তোমার 2 টাকা দেবে, বাচ্চা দেবে। অতএব সোনা আমাদের জীবনের জন্য দরকার, কিন্তু সব জায়গায় দরকার নাই। অতএব তোমার যদি খুব প্রয়োজন হয়, তুমি একটা কাজ করো, পুরনো যে স্বর্ণগুলো আছে সেটা আমার কাছে দিয়ে দাও। আমি সেগুলো স্বর্ণকারের দোকানে গিয়ে বলবো যে ভাইয়া পালিশ করে দেন। পালিশ করে জিনিসটা একদম চকচক 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 করবে, চকচক করবে। তারপর ছবি তুলবা। তারপর সফটওয়্যার আছে না বিউটিক্যাম, বিউটিক্যামে সুন্দর করে দেখবা যে ছবিগুলো চকচক চকচক করছে। সবাই দেখে বলবে বাবা এত চমৎকার স্বর্ণ নিয়ে আসছে। আমার হাজবেন্ড আমাকে কালকে এই স্বর্ণগুলো কিনে দিয়েছে। আপনারা দেখুন। হ্যালো, কোথায় আছেন আপনারা? এই যে দেখছেন আমার গলার হার, এই হারটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। খুব মজা হবে তখন। তখন জিনিসটা তোমার স্ট্যাটাসও থাকলো, তোমার সোনাও থাকলো, তুমিও থাকলা। সবকিছু মিলে তুমি একটা অন্যরকম একটা ফিলিংস এর ভিতরে থাকতে পারবা। বুঝতে পারছো সোনা? এই প্রথম তোমার একটা আইডিয়া আমার ভালো লাগছে। জানি তো। থ্যাংক ইউ। আরে তুমি তো আমার সোনা, আমার বুঝে, আমার সোনা কুটলি। আচ্ছা, এই যে চুলমুল সরি সব সরি নষ্ট করে সরি সরি, মেকআপ মুছে নাও। এই, আমাকে লাইভে যেতে হবে একটু পরে। আচ্ছা মেকআপ দুঃখ আমার সোনা 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 গো। না 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 বাবা না, না 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 বাবা না, লিপস্টিকের না কালার ম্যাচ না না। আম্মা 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 গাধা, আমি এখানে। ও মা মা তুই দেখিস না আমি এখানে? কিরে, আম্মা আমি অফিস যাই। এখন অফিসে যাসনি না, কেন? এই যে এখন যাব, অফিসে যাব না। আপনি না বললে যাব না। রুমে গিয়ে ছিটকিরি আটকে শুয়ে থাকবো। এই পৃথিবীতে আম্মা আপনার কথার উপরে কোনো কথা নেই, নিচেও কোনো কথা নেই। ঠিক আছে, অফিসে যাও, কিন্তু অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবে না, অজ্ঞান পার্টির কবলে পড়বে না, রাস্তার ডান বাম দেখে পার হবে। আর শোনো, তোমার যেখানে যাবার কথা সেখানেই যাবে। একবার তো যাবার কথা ছিল ফার্মগেট, কিন্তু শেষকালে তোমাকে পাওয়া গিয়েছিল ফরিদপুরে। ওরকম যেন না হয়, মানে অজ্ঞান পার্টির কবলে যেন না পড়ো। হ্যাঁ আম্মা, কচি ডাব দিয়েছিল। পরেটা খেয়ে যখন জ্ঞান ফিরছে দেখি আমি ফরিদপুর।
এই দাঁড়া দাঁড়া, তুমি অফিস যাচ্ছ, তোমার শার্টের এই অবস্থা কেন? ইনফর্মাল কেন? আম্মা তাড়াহুড়ার মধ্যে ভুলে গেছি আম্মা, কোনো সমস্যা নেই, খুলে ফেল। এই, 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 কি- এই, এই, এখানে কি করছো তুমি? আরে শার্ট ইন করবো, সমস্যা কি? সেইটাই তো আমার সমস্যা। এখানে কি চেঞ্জ করার একটা জায়গা হলো? আম্মা আপনার সামনেই তো, খুলতে সমস্যা কি? তোমার রুমে গিয়ে করবে। রুমে কেন যাবো আম্মা? ওখানে গিয়ে তোমার শার্টটা ইন করবে, তারপর বেল্টটা আটকাবে, তারপর অফিস যাবে। যাই আম্মা? এদিকে এদিকে এদিকে। কি আম্মা? ও তুম্মা, একা একা কেন কথা বলছে? কেউ কেন এখন আসছে না? হাই, থ্যাংক ইউ সো মাচ। আই নো এই শাড়িটা আমি তো কিনেছিলাম আমাদের আমি ইন্ডিয়া থেকে কিনেছি শাড়িটা। হ্যাঁ আমি এবার গিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাঁ কি ব্যাপার, কেউ লাভ দিচ্ছে না, ওয়াও দিচ্ছে না, শুধু লাইক দিচ্ছে। হাই হাই, কি খবর তোমার? তোমরা ভালো সবাই? আমার আংটি, এটা রুবি, আর এটা তোমার এঙ্গেজমেন্ট রিং, সলিটার, ইউ নো। আমার হাজব্যান্ড যখন আমাদের এঙ্গেজমেন্ট হয় তখন ওটা আমাকে দিয়েছিল। ও এই শাড়ি আঁচলের নিচে এটা, এই যে ইউ নো আমার কিছু ডায়মন্ডসের পেন্ডেন্ট। কি হয়েছে জানো, কয়েকদিন আগে নতুন বাসায় একটা কাজের বুয়ানে এসেছিলাম, আমি আমার বক্সের মধ্যে 7-8টা ডায়মন্ডের পেন্ডেন্ট রেখেছিলাম, তারপরে দেখি সেটা উধার হয়ে গেছে। বলো কাকে বিশ্বাস করবো এই দিনে, কাকে বিশ্বাস করবো বলো? এই দেখো তো আমার লিপস্টিকের কালার কেমন লাগছে? কি আমার ঠোঁটের মাঝখানে হারিয়ে গেলে নাকি? অনেক সুন্দর লাগছে আমাকে, তাই না? তোমাকে দেখতে ড্রাকুলার মতো লাগছে, মনে হচ্ছে এখনই কারো কারো রক্ত খেয়ে এসছো, ঠোঁটটা তো লাল। তুমি না একটা খ্যাত, আস্ত একটা খ্যাত। কোথায় কি বলতে হয় না বলতে হয় কিচ্ছু জানো না। দুনিয়াতে তুমি একমাত্র ছেলে যে তার গার্লফ্রেন্ডকে ড্রাকুলা বলেছো। প্রেমিকরা সত্য কথা বলতে পারে না, তাহলে ঠিকই বলতো। ও আপনি একদম সব সময় সত্য কথা বলেন। আপনি তো সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? ছিলাম, এখন আমি অনেক মিথ্যে কথা বলি। মানে তোমার শখ মেটানোর জন্য এই যে ব্যাগ, আমার অফিসের জামা কাপড়, এগুলো খুলে এগুলো পরে ঘুরছি। আমার সানগ্লাস পরেছিলাম যাতে দূর থেকে কেউ দেখে আমাকে না চিনে। বলো যে আমি তোমাকে স্মার্ট বানিয়েছি। আমি কি ফোন নাকি যে আমাকে স্মার্ট বানাবো? আমি তো মানুষ। হুমা, এটা তুমি কি বলে? হ্যাঁ, তোমার স্মার্ট হতে হবে না? আমার সাথে প্রেম করছো, তোমার তো স্মার্ট হতে হবে নাকি? আম্মা যদি দেখে আমাকে এমন মারা মারবে, মারতে মারতে একদম আমাকে স্মার্ট, ওই ফোন স্মার্ট থেকে আমাকে একদম ফিচার ফোনে বানিয়ে ফেলবে। ফোন আম্মা আম্মা আম্মা, সারাক্ষণ তো আম্মা আম্মা করো কেন? হ্যাঁ, তুমি তো আমার আম্মার সাথে দেখা করোনি, দেখা করলে বুঝতে আম্মা কি
তখন তুমিও সারাদিন আম্মা আম্মাই করতে। হ্যাঁ, তোর মা কি? তোমার মাকে বাঘ না ভাল্লুক নাকি রাক্ষস শুনি? আম্মা তোমাকে একদম ডুবা তেলের ভিতরে ভেজে করে সিঙ্গার মতো খেয়ে ফেলবে। পড়তে হয়নি তো কি হয়েছে, সামনেই তো পড়বো। কেন? ও বাবা, তোমাকে আমি বিয়ে করবো না? তোমার মতো একটা লুতু পুতু বাচ্চাকে এমনি ছেড়ে দেবো ভেবেছো? তোমাকে আমি বিয়ে করবো, আর তোমার আর আমার বিয়ের পরে তো তোমার মা আর আমি এক বাসায় থাকবো, তাই না? হাসির কি হলো এখন? আরে ইউ নো নাথিং পরি, ইউ নো নাথিং। উফ, আমার মতো একটা স্মার্ট মেয়ে তোমার মতো একটা বুদ্ধর প্রেমে কিভাবে পড়ে আমি বুঝি না, আসলে আমি বুঝি না। আচ্ছা বাদ দাও, চলো আমরা প্রেম করি। মা, না না, এগুলো করে না, এগুলো করে না, এগুলো বিয়ের আগে করে ঠিক না, আম্মু বলে দিচ্ছে। আম্মা আম্মা আম্মা, এখানে প্রেম করতে এসছো না তুমি? সারাটাক্ষণ আম্মা আম্মা করো। আমার বাসা থেকে বিয়ের জন্য ছেলে দেখছে, তাই? যে কোনো সময় আমাকে বিয়ে দিয়ে দিবে। বাবা, তাহলে তোমার বিয়েতে দাওয়াত দিও। তোমার বিয়েতে কিসের রেজাল্ট রান্না করবে? গরু না খাসি? হ্যাঁ, খাসি হলে প্লিজ বলো, আমি খাবো। আমাদের বাসায় আম্মা খাসি রেজালা খায় না, মানে খাসিই খায় না, তাই কতদিন আমার খাসি রেজালা খাওয়া হয় না। আরে খাবো। তুমি না, তুমি একটা তুই দাও দাও, যত সব দাঁড়িয়ে থাকো তুমি এখানে। On a steamer bound for Baltimore. I said that's no fun, I've been there before. হ্যাঁ রে ছোট, শুভর খবর কি বলতো? তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শুভর তো খুব ভালো একটা জব হয়েছে, অনেক টাকা স্যালারি, অফিস থেকে গাড়ি, একটা ফ্ল্যাটও দিয়েছে, 6 মাস পর প্রমোশন, একেবারে বিদেশি ট্যুর, হানিমুন ট্যুর। বুবু ভাবিনি এত ভালো একটা চাকরি হবে। খুব ভালো, সবই সুসংবাদ, খুবই খুশি হলাম। আচ্ছা আপা, রিয়াদের খবর কি বলো তো? রিয়াদ তো আছে আলহামদুলিল্লাহ, ভালোই জব করছে। তোর ছেলের মতো অত হাইফাই কিছু করছে না, অত লক্ষ লক্ষ টাকা বেতনও পাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এতেই হ্যাপি। আমি জানতাম বুবু, রিয়াদকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি তো ওকে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। মানে কি ওকে দিয়ে কিছু হবে না? মানে ও তো জবই করছে নাকি? জব তো করছে টাকা কামানোর জন্য, টাকা তো সিএনজি আলারাও কামায়। যাক বুবু, বাদ দাও ওসব। জানো, আমার শুভর জন্য তো এখন ভালো ভালো প্রপোজাল আসছে। একটা প্রপোজাল তো এসেছে নিউজিল্যান্ড থেকে। দেখো তো, আমার একমাত্র ছেলে, আমি কি ওকে নিউজিল্যান্ড পাঠাতে পারি? শোন ছোট, তোদের ছেলে অনেক ব্রিলিয়ান্ট, তাকে নিয়ে তোদের অনেক বড় বড় স্বপ্ন, অনেক অ্যাম্বিশাস তোরা। আসলে আমার ছেলেটা আলাভোলা তো, তাকে নিয়ে আমার অত বড় বড় স্বপ্নও নেই, অত স্বপ্ন দেখার আমার দরকারও নেই। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখছি, রিয়াদকে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিচ্ছি। হ্যাঁ, অত ঢাক ঢোল পিটিয়ে কিংবা কমিউনিটি সেন্টার ভাড়া দিয়ে বিয়ে করাচ্ছি না, হয়তোবা তুইও জানবি কিংবা জানবি না, তবে বিয়ে করাচ্ছি। হ্যাঁ, ওকে? রিয়াদকে বিয়ে দিবে, তাও 1 সপ্তাহের মধ্যে? রিয়াদের জন্য মেয়ে পাবে কই? কে দেবে ওই ছাগলের সাথে মেয়ে বিয়ে? শোন ছোট, তুই তো অনেক কথা আমাকে শুনিয়ে দিলি, তোকে আমি একটা কথা বলে রাখছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমার ছেলে রিয়াদের বিয়ে করাচ্ছি। সেটা অবশ্যই ভদ্র কোনো ফ্যামিলির মেয়ে হবে। হ্যাঁ, আর কাউকে না জানাই, অন্তত তোকে দাওয়াতটা দিচ্ছি, তুই আসবি কিন্তু, কেমন? রাখছি। থামা, এসব কি হচ্ছে? সার্কাস দেখানো জায়গা নাকি এটা? না আম্মা, নারী শোধন। কি? নারী শোধন মানে নারীকে শোধন করছি আর কি। মানে আমি যদি আম্মা 30 বছর 70 বছর বাঁচি, এক্সট্রা 30 বছর বাঁচতে পারবো, মানে ভিতরে যত ঝামেলা আছে সব শোধন হয়ে যাবে আর কি। তোমার ভাষণ শেষ হয়েছে? শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে দেব।
আম্মা কি বলেন, আবার কেন বিয়ে? আমি তো বিয়ে করছি। গর্ধ আহাম্মক। তোমার বিয়ে নয়, তোমার ছোট ভাই রিয়াদের বিয়ে। ছেলেটার জীবনটা শেষ হয়ে যাবে রে আল্লাহ। এই বিড়বিড় করে কি বলছো? করান, অসুবিধা নাই, ওর তো চুল অলরেডি পড়া শুরু হয়ে গেছে, মানে এখনই করানোর টাইম আর কি, নাহলে পরে কিন্তু পুরো টাক হয়ে যাবে আম্মা। তোমার এই বদ অভ্যেসটা আর গেল না, যে কোনো একটা ইম্পর্টেন্ট কথার মধ্যে এক গাদা হয়তো কথা বলা। বলেন। বড় ভাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে। তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে রিয়াদের জন্য একটা মেয়ে খুঁজে বের করবা। 7 দিনে মেয়ে আম্মা কি করে খুঁজবো? এটা তো কাজের মেয়ে খুঁজতে তো মিনিমাম 15-20 দিন লাগে। 7 দিনে একটা মেয়ে কি বলেন আমি বুঝতে পারতেছি। আচ্ছা আম্মা ঠিক আছে, কিন্তু মেয়ে তো আম্মা ওইভাবে পাওয়া যায় না। একটা শপিং মলে যদি এরকম কাছের ভেতরে মেয়ে পাওয়া যেত তাহলেও হয়তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কালকে থেকে আমি এই বিভিন্ন ইউনিভার্সিটির সামনে গিয়ে দাঁড়াবো। তোমার মানে মানে আমার বউয়ের মতো বউ পাওয়া গেলে চলবে আম্মা? না, তোমার বউয়ের মতো এরকম আধা আধি বউ হলে চলবে না। আমি যে কি ভুল করেছিলাম সেটা আমি জানি। আমার চাই একটা লক্ষ্মী পয়মন্ত বউ। পয়মন্ত? ও, বউ তো পয়মন্তই হয় আবার। এই তুমি যেন কি করছিলে? কোথায় আম্মা? ওই যে কি শোধন? ও নারী শোধন। হ্যাঁ, ওটা শুরু করো। ঠিক আছে। কি হলো, শুরু করো। আচ্ছা। Let me ask you a favor. তুমি 2 মিনিট 39 সেকেন্ড দেরি করলে কেন? আম্মা ওই মেইন রোডে অনেক জ্যাম ছিল তো, অনেক জ্যাম, তো একটু পায়ে হেঁটে আগে আসছি। চুপ করো। তোমার কাছে আমি কৈফিয়ত চেয়েছি? শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা আম্মা? এই শোন, তোর না বিয়ে ঠিক করছে আম্মা। দেখে কি বিয়ে করতে হবে, আর তোর উপায় নাই। বাবা বাবা বাবা, তাহলে আমি এখানে বসে আছি কেন? আমার কথা শোনার তো তোমাদের কোনো দরকার নেই। আমি চলে যাই, তুমি বাকিটাও বলে দাও। বলো বলো। হ্যাঁ শোন, মানে ছোট খালার সাথে আম্মা টেলিফোনে কথা বলছে, বুঝছিস? ছোট খালা বলছে তোর বিয়ে দেবে, আম্মা বলছে বিয়ে দেবে, বিয়ে হবে তো করতে হবে। আমি থেকে ঠিক করো। আর কার কার সঙ্গে কথা হয়েছে আমার সেটাও বলো। বলো। কার কার সাথে কথা হয়েছে বলো, আর কিছু জানো না তুমি বলো। আম্মা বলছে আচ্ছা ঠিক আছে আপনিই বলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে দেব। তোমার ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 7 দিনের মধ্যে সুন্দর দেখে, ভদ্র দেখে, সুশীল একটা মেয়ে খুঁজে বের করতে। অতি সুন্দরী মেয়ে আমরা খুঁজছি না, কিন্তু মেয়েটার চেহারার মধ্যে আভিজাত্য থাকতে হবে, ভদ্র ফ্যামিলির মেয়ে হতে হবে, শিক্ষিত তো অবশ্যই হতে হবে। তুমি প্রস্তুতি নাও। আমরা মেয়ে দেখা শুরু করেছি, আগামী 7 দিন পরেই তোমার বিয়ে। বিড়বিড় শুরু হয়ে যায়, বিড়বিড় শুরু হয়ে যায়। যাও ফ্রেশ হয়ে নাও। এই ভাইয়া কার সাথে তোর কি বল, আমাকে বলো না কেন? তুই পছন্দ আছে কিন্তু আম্মার সামনে বলতে পারবো না, ভয়ে। আরে আমার তো অনেক ভয়, আমি তো অনেক কথা বলতে পারি না। তোর তো মিস করি আমার মাইটা। আজকে তুমি আমার 100টা প্রশংসা করবে। তুমি যদি আজকে আমার 100টা প্রশংসা না করো, এই যে পানি দেখো না, এখানে তোমাকে আমি ধাক্কা মেরে ফেলে দেবো। বলো আমার ভালো দিক কোনগুলো বলো। আচ্ছা আগে এটা বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো। আমার কিছু তোমার ভালো লাগে না কেন? ভালো লাগে। বলো মানে আমার কি ভালো লাগে তোমার? তোমার দুইটা মানে দুইটা সুন্দর মানে? চোখ দুটা আমার অনেক ভালো লাগে। তাহলে চলো পালাই। না যাবো না। কেন? আবার 7 দিনের ভিতরে বিয়ে, যার সাথে বিয়ে হবে আমি তার প্রশংসা করবো, তোর প্রশংসা করতে পারবো না। 7 দিনের মধ্যে তোমার বিয়ে? হ্যাঁ 7 দিনের মধ্যে তুমি বিয়ে করবা? হ্যাঁ? হ্যাঁ। আমার 5 দিনের মধ্যে বিয়ে। ও আচ্ছা। বুঝলে? 2 দিন পরে কানাডা থেকে ছেলে আসবে, তারপর আমাকে বিয়ে করে বাইরে নিয়ে যাবে। তখন তুমি কি করবা? কি করবো, তুমিও বিয়ে করে ফেলো, আমি বিয়ে করে ফেলি, ভালো হলো। এভাবে আর লুকায় লুকায় দেখা করতে হলো না। আরে উল্লু, এভাবে যদি আমরা দুইজনকে বিয়ে করি তাহলে আমাদের আর পালিয়ে পালিয়ে দেখা করতে হবে, বুঝলে? ও হ্যাঁ, যেটা তো ঠিক। তাহলে চলো পালাই। না, আম্মাকে রেখে আমি কোথাও যাবো না। তোমার আম্মুকে নিয়ে তুমি আমার সাথে পালাবে? না তাহলে চলো পালাবো আমরা। না না না, এটা হয় না। কেন হয় না? আম্মু বলে দিয়েছে সে কোনোদিনও তোমাকে মেনে নিবে না, আমি জানি। কেন? আমার মধ্যে মানে
কিসের কমতি শুনি? তোমাদের কোনো কমতি নেই, তুমি ওভার কোয়ালিফাইড। তুমি ওভার কোয়ালিফাইড এবং তুমি ফুললি অভদ্র। আমি অভদ্র? আমি আরে ওভাবে বলিনি, তুমি যেভাবে চটং চটং করে কথা বলো, যেভাবে ডমিনেট করো আমাকে, আমার কাছে এইসব চলবে না, চলবে না। আম্মাই সবাইকে বলে, কেউ বলতে পারবে না। শোনো, বিয়ে তোমার আমাকেই করতে হবে, ঠিক আছে? তুমি আজকে যে তোমার ওই আম্মাকে বলবে তুমি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, ওকে? না, আম্মা যা বলবে তাই। আমি যেটা বলছি সেটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমরা ওই আমার কলিগ, আমরা একসঙ্গে কাজ করি, তাই না? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আন্টি, তুমি করে বলবেন আন্টি। আচ্ছা, তো ওই যে তুমি বলছিলে না মা, আমাদের ফ্যামিলিতে মেয়ে দরকার, সেই কারণে ওনাকে নিয়ে আসছি আর কি। খুব ভালো মেয়ে, ভদ্র ফ্যামিলির, ভদ্র ঘরের মেয়ে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওনার এক্স হাজব্যান্ডের সঙ্গে আমার একসময় পরিচয় ছিল। কার সঙ্গে? ওনার এক্স হাজব্যান্ডের সঙ্গে পরিচয় ছিল। এবং সবচেয়ে আরও যেটা মজার বিষয় হচ্ছে, ওনার একটা বাচ্চা আছে, খুবই সুইট, আমার সাথে প্রায় ফোনে কথা বলে। আমি অনেক কি আছে? বাচ্চা আছে, মানে মম, সে আসলে সিঙ্গেল মম। তো সিঙ্গেল মম, আমি চিন্তা করছি আমাদের ফ্যামিলিতে যদি আসে তাহলে ফ্যামিলিটা একদম একদম সিনেমার মতো একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আমি চিন্তা করেছি মানে 3 in 1, মানে অনেক কিছু ফ্রি পাওয়া যাবে একসঙ্গে। মায়ের আদর, বোনের মমতা, তারপরে হচ্ছে প্রেমিকের ভালোবাসা, সব কিছু মিলে আমার কাছে সে দ্য বেস্ট। আচ্ছা মা, তোমার বাচ্চার বয়স কত? ও ভালো কথা, কত জানি বয়স বলতে ভুলে গেছি, কত জানি জিজ্ঞেস করতে, কত জানি? 5 বছর। 5, তার মানে 7 বছর আগে বিয়ে হয়েছে আমার। ইয়াং বয়সে। আপনি কত জনের বছরে বসে বিয়ে হয়েছে? 13 না 14 বললেন না? না না স্যার, 18তে। 18, আমি ভাবছিলাম 13 14। 18, তার মানে সবকিছু মিলে এটা প্যাকেজ, মানে সে এক্সপেরিয়েন্সড আর কি। হ্যাঁ, তুমি ভেতরে যাও, ফ্রেশ হও, আমি ওনার সঙ্গে একটু কথা বলি, কেমন? গুড। তার মানে আমার মনে হচ্ছে যে জিনিসটা জমবে আর কি। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার বড় ছেলে কোন ধরনের ছাগল প্রকৃতির, আর আমার ছোট ছেলে যার জন্য তোমাকে নিয়ে এসছে, সে আমার এই বড় ছেলের চাইতে বলতে গেলে দ্বিগুণ প্রকৃতির ছাগল। তো এগুলোতে মানুষ করতে করতে মোটামুটি আমি নিজে একটা পাগল। তো আমার মনে হয় তোমার জন্য আমার ছেলে উপযুক্ত না, মোটেই তার কোনো যোগ্যতা নেই তোমার মতো একটা মেধাসম্পন্ন মেয়েকে বিয়ে করার। আমি অবশ্যই চাইবো তোমার যোগ্যতা অনুযায়ী একটা ছেলের সঙ্গে বিয়ে হোক এবং তুমি সুখী হও। অবশ্যই যেন তোমার আমার মতো একজন মা পেয়ে যাও। এসো, আমি তোমাকে দিয়ে দিই। চলো চলো। ভাইয়া, আমাকে ইগলোর যে কোনো একটা আইসক্রিম দেন তো, মাচোটা দেন, মাচো। হ্যাঁ। হ্যাঁ, খেয়ে নিই এটা, হ্যাঁ? হ্যালো পরি, বলো। রিয়াদ, তোমার সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। আজকে আমি বাসা থেকে পালাচ্ছি। পালাবা? ওকে পালাও, খাবারের স্যালাড নিয়ে নিও, বুঝছো? মানে? পালাবা যখন জিনিসপত্র নিয়ে নিও, যা যা লাগে। কার সাথে পালাবা? গাধা, তোমার সাথে প্রেম করে কি আমি আরেকজনের সাথে পালাবো? তোমার সাথে পালাবো। আমি তো পালাতে পারবো না, আম্মা বকা দিবে। শোনো, তোমার আম্মা, তোমার ভাই, কারো কোনো কথা আমি শুনতে চাই না, এত কিছু বুঝতে চাই না। আজকে তুমি আর আমি পালাচ্ছি, দ্যাটস ইট। শোনো পড়ি, এগুলো বলে না, আমি বাস থেকে বেরোতে পারি না, আম্মা শুনলে বকা দিবে। দেখো, তুমি যদি আজকে আমার সাথে না পালাও তাহলে আমি আজকে সুইসাইড করবো। আর সুইসাইড করার আগে সুন্দর করে একটা নোট লিখে যাব, যেখানে লেখা থাকবে আমার মৃত্যুর জন্য তুমি, তোমার মা আর তোমার ভাই, এই 3 জন দায়ী। ওকে? ওকে না,
কখন করবে এই কাজটা? ফোন রাখো, আজকে আমরা পালাচ্ছি, ফাইনাল, বাই। পড়ি পড়ি এমন করে না, পড়ি পালায় না, পড়ি পড়ি পালায় না। Kiss my cheek real বলো। কে ছিল ওটা? ও তোমাকে তো বলাই হয়নি। আমাকে আর কিছু বলার তোমার কোনো দরকার নেই। ওটা কে ছিল যাকে তুমি হাক করলা? আর বাবারে হাক তো অনেক পরের বিষয়, আগে তোমাকে জানতে হবে মেয়েটি কে। সে হচ্ছে আমার কলিগ, মানে আম্মা বললো না যে রিয়াদের জন্য মেয়ে দেখতে হবে, সেই কারণে মেয়েটাকে দেখানোর জন্য নিয়ে আসছি। তুমি দেখানোর জন্য নিয়ে আসছো, তারপর তুমি হাক করলে কেন তাই বলে? আরে হাক তো পরের বিষয়, হাকটা এত কনসেন্ট্রেশন কেন? মেয়েটা মানে একটা সিঙ্গেল মম, মানে বাচ্চা আছে। আমি চিন্তা করলাম এরকম একটা বাচ্চা সহ মেয়ে যদি ফ্যামিলিটা আসে, তাহলে ফ্যামিলিটা একদম সুখে শান্তিতে একদম অন্যরকম একটা সুখে একটা স্বর্গ হবে। সেই কারণে আমি চিন্তা করেছি মেয়েটাকে নিয়ে আসলাম। কিন্তু জানো মা মানে খুবই বাজে ব্যবহার করছে মেয়েটার সাথে, মনে হয়। মা বাজে ব্যবহার করতে বলে তুমি হাক করলা? তারা সেটা একটা কারণ, মানে যাতে মেয়েটা কিছু মনে না করে। তবে তুমি যদি ওই জায়গায় থাকতা, আমি শিওর তোমার পছন্দ হতো এবং মাও তোমার কথা শুনে জিনিসটাকে সেটেল ডাউন করতো। তোমার মা কখনো কোনো কিছুতে সেটেল ডাউন করবে না। আরে বাবা করবে। শোনো, এখন তোমাকে আমি বলি, আমার কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো? এই মেয়েটাকে যদি কোনো রিয়াদের, উদ্দেশ্যই তো জীবনে সফল করতে পারলাম না, শুধু উদ্দেশ্য শুনে গেলাম। ওরে বাবারে, এই মেয়েটাকে যদি রিয়াদের সত্যি বউ করা যায়, তাহলে তো অনেক উপকার আছে। কি ঘোড়ার ডিমের উপকার হবে এই বাসায়? আরে বাবারে, বাচ্চা সহ বাচ্চাটা এসে পুরা ঘর বাড়ি একদম মনে করো তস নস করে ফেলবে। মার মনে করো চুল টানবে। হ্যাঁ, যদি মনে করো যে সব কিছু এলোমেলো করে ফেলে, তখন কি হবে? তখন সমস্ত কিছু রানী হবে কে? রানী হবা তুমি। সমস্ত ঘরের চাবি কার কাছে থাকবে? তোমার কাছে। মা বিরক্ত হয়ে সব কিছু কি করবে? তোমার কাছে দিয়ে দেবে। আমি সেই কারণে একটা বাচ্চার সঙ্গে মেয়েকে এখানে নিয়ে আসছি। ভালো বুদ্ধি করেছি না বলো? ওরে আমার পগো, তোমার মাথায় এত বুদ্ধি কবে থেকে হয়েছে? এখন আমাকে হাত করো তুমি। এখন তোমাকে আমি হাত। পাছে ভালোবেসে ফেলো তাই দূরে কত বেহালা লাজনা। কি হয়েছে? কি ভাইয়া আমার শেষ, ভাইয়া কি শেষ? আমার শেষ, ভাইয়া আর কি শেষ? আমার জীবন শেষ ভাইয়া। জীবন শেষ মানে? জীবন শেষ মানে কি? জীবন শেষ হলে তো তোকে নিয়ে এখন হসপিটালে যেতে হবে, অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ, কথা বলো কিভাবে তুই? ভাইয়া তুমি আমাকে বলেছিলে না আমার আছে কিনা? হ্যাঁ, কি? আমার আছে। হ্যাঁ, তো কি হয়েছে তোদের? আমাকে যেতে বলেছো, আমাকে নিয়ে পালিয়ে যাবে। ভয় আমি যেতে পারছি না। ভাইয়া তুমি হাসছো? আমি কাঁদতেছি। এই হলো আমার ভাই। ভাই, সারাটা জীবন কি শুনেছি? সারাটা জীবন শুনেছি মানে ছেলেরা গিয়ে দাঁড়িয়ে থাকে, মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে ছেলেটার সঙ্গে আসে, তারপর পালায় যেদিক সেদিক চলে যায়। আর উল্টা তুই কি করলি? তুই এটা কি শুনাইলি? মেয়েটা তোর জন্য দাঁড়িয়ে আছে আর তুই বাসায় বসে কাঁদতেছিস। এটা নাকি আমার ভাই? কত পেয়ালা লাজনা। এই রকমের মেয়ে তো আমাদের ফ্যামিলিতে দরকার। তুই চিন্তা করেছিস মেয়েটা কত স্পোর্টি একটা মেয়ে, মানে নিজে পালিয়ে এসেছে এবং তোর জন্য ওয়েট করছে। তোর এক্ষুনি উচিত সেই মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি বিয়ে করে পালিয়ে যাওয়া, না এখান থেকে নিয়ে আসা। যা ওকে নিয়ে আসতে পারছো, আমি কোথায় রাখবো ওকে? এই ছোটবেলায় তুই কার সঙ্গে থাকতি, কার সঙ্গে ঘুমাতি বল? আমি তোমার সাথে থেকেছি, তোমার সাথে ঘুমিয়েছি। তা তোর ভাবি কার সাথে থাকে, কার সাথে ঘুমায়? তোমার সাথে। হ্যাঁ, তাহলে ও আমার সাথে ঘুমাবে। আমার বউ তোমার সাথে থাকবে কেন? তুমি তো বলতা না, তুমি বহুত চালাক। যখন এটা বলছো তখন তো ঠিকই বোঝো।
এত যখন বোঝো তাহলে তাড়াতাড়ি যাও তানিয়া, মেয়েটা নিয়ে আয় চলো চলো আম্মা আমাকে মারবে আমাকে তো মারবে। তোকে মারবে না, তুই নিয়ে আয় যা আয়, দোয়া করে দিয়ে আয়। তুতো দিও না ভাইয়া। তোমার এতক্ষণ লাগলো আসতে? কি করবো, আমি তো রাতের বেলা কখনো বের হইনি, তাই ভাবছিলাম আসবো কি আসবো না। আসবো কি আসবো না ভাবছিলে? না, পরে ভাইয়াকে বললাম, ভাইয়া অনুমতি দিল, তারপর আসলাম। তুমি তোমার ভাইয়াকেও বলে আসছো? হ্যাঁ, আমি কোনো কাজ আম্মা আর ভাইয়াকে না জানিয়ে করি না। আচ্ছা বাদ দাও, ব্যাগ উঠাও। কোথায় যাবো? বিয়ে করো। বিয়ে কিভাবে করে? শোনো, হ্যাঁ, জীবনে কখনো ধরো না, রাস্তায় ধরো না। আচ্ছা করবো না। হুম, জীবনে কখনো শুনেছো যে কোনো মেয়ে কোনো ছেলেকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে? শুনেছো? শোনোনি, রাইট? কিন্তু আজকে তুমি শুধু শুনবে না, তুমি বিয়ে করবে। ইনফ্যাক্ট আমি তোমাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করবো। তো তোমার বিয়ে কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হবে না হবে কিচ্ছু জানা লাগবে না। তুমি শুধু ভদ্র ছেলের মতো কবুল বলবে। ওকে, চলো। কিন্তু আম্মাকে জানাবো না? তোমার আমাকে জানানো লাগবে না, চলো। আম্মা বকা দিবে। মেরে ফেলবো কিন্তু একদম। আম্মা, মাফ করে দাও আম্মা। হ্যাঁ, এই পা ছাড়তো বৌমা, এদেরকে পা ছাড়তে বলো, আমার বিরক্ত লাগছে। আম্মা, আপনার তো ছেলে একটু মাথায় বুদ্ধি শুদ্ধি কম, গাধা, বিয়ে করে ফেলেছে। কি যায় আসে আম্মা, মেনে নেন। একটা মেয়ে, অবলা মেয়ে কোথায় যাবে, রাস্তায় গিয়ে পড়বে, মেনে নেন। বৌমা, জি। তোমাকে যখন আমি এই বাড়ি বউ করে আনি, তোমাদের বাসায় কদিন গিয়েছি, কত খোঁজ খবর নিয়েছি, তোমার বাবা মায়ের সঙ্গে আমার কবার মিটিং হয়েছে, তোমার মনে আছে? আম্মা, আপনি আমার কথা কেন এখানে আনছেন বলেন তো? পুরো ঢাকা শহরে সবগুলি বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আপনি আমাকে নিয়ে এসেছেন। তো আমার সাথে আপনি কেন সবার, ও থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার সাথে এখানে কেন সবার কম্পেয়ার করছেন? মনে নেই কত রিকোয়েস্ট করেছিলেন আপনি আমার বাবা মার কাছে, কেন এবার সাথেই আমি বউ হয়ে আসছি? তাহলে এখন বলো, এই মেয়েকে কোত্থেকে এসছে? কি সুন্দর কথা, যে মেয়েটি কখনো শাড়ি পরেনি সে আমার বাড়িতে এসছে আমার ছেলের বউ হয়ে। দেখেন মিস সিদ্দিকা রহমান, আপনার এই গাধা মার্কা ছেলেকে আমি ছাড়া আমার মনে হয় না আর কোনো মেয়ে বিয়ে করতো। তো আপনার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত যে আপনার এই ছেলেটাকে আমি বিয়ে করেছি এবং তার সাথে থাকতে চাই। আর ঘষটি বেগম আমার চোখের সামনে এইভাবে বসে আছে। সমস্ত মির্জাবো আর ঘষটি বেগমদের কারণে আমাদের মতো এত ইমোশনাল লোকরা প্রতি পদে পদে